নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতার রুদ্রমূর্তি। জঞ্জাল থেকে রাস্তায় জমা জল, গজিয়ে ওঠা বহুতল থেকে সরকারি জমি জবরদখল, বিষয় ধরে ধরে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। পুরো পরিষেবা নিয়ে উগড়ে দিলেন ক্ষোভ। মুখ্যমন্ত্রীর রোষ থেকে বাদ পড়লেন না মন্ত্রী, কাউন্সিলর, এমনকি পুলিশ আমলারাও। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? লোকসভা ভোটে আসন বেড়েছে তৃণমূলের, তবে শহুরে ভোট নিয়ে চিন্তায় রয়েছে জোড়াফুল শিবির। কারণ রাজ্য জুড়ে 29টি আসন জিতলেও কলকাতা সহ জেলায় জেলায় একাধিক পুরো এলাকায় পিছিয়ে তৃণমূল। এই পরিস্থিতিতে সোমবার নবান্নের বৈঠকে কার্যত রণংদেহী মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জঞ্জাল থেকে রাস্তায় জমা জল, গজিয়ে ওঠা বহুতল থেকে সরকারি জমি জবরদখল। এদিন নবান্নের বৈঠক থেকে বিষয় ধরে ধরে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। নোংরা আবর্জনার স্তূপ, নর্দমা পরিষ্কার হয় না, রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। এরপর তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। মন্ত্রী, কাউন্সিলর থেকে পুলিশ প্রশাসনের কর্তা, এদিন মুখ্যমন্ত্রীর ভৎসনা থেকে রেহাই পাননি কেউই। অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কেন? ওয়াই আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। প্রশাসনের একাংশের কাজে যে তিনি তিতিবিরক্ত, এদিন তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, হয় শোধরাও নয়তো সরে যাও। জনপ্রতিনিধিরা বুঝলেন কিনা সেটাই দেখার। পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রীর এদিনের বৈঠকের পর অনেক পুরসভার চেয়ারম্যান বা মেয়র বদল হয়ে গেলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। ক্যামেরায় কমল জানার সাথে সুতপা সেন, জি24 ঘন্টা, কলকাতা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি24 ঘন্টায় 25শে জুন থেকে।